যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2 রুট 6 এই টাইপের বীজগণিত আসে আর কি, তো সেখান থেকে যদি ওয়াই বের করতে বলে আমরা কীভাবে সলভ করবো, বা ওয়াই প্লাস 1/y এখানে বলতে পারে ওয়াই কিউব প্লাস 1/y কিউব এটসেট্রা ইটিসি, যে কোনো কিছু বলতে পারে। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে ওয়াই বের করা। তো ওয়াই যদি বের করতে চাই, এখানে আমাদের আছে ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের এই পাশেও একটা এটার পর একটা হোল স্কোয়ার বানাইতে হবে। দ্যাটস ওয়াই যাতে করে আমরা বোথ সাইড থেকে স্কোয়ার কেটে দিতে পারি। তাহলে এই পাশে যদি আমরা একটা স্কোয়ার বানাতে চাই, সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি এই টার্মটুকুকে আমরা 2ab বানাবো, অর্থাৎ এটাকে a প্লাস হোল স্কোয়ার একটা সূত্র বানাইতে হবে। দেন আমরা বোথ সাইড থেকে হোল স্কোয়ারকে কেটে দিব। এইটাকে যদি আমরা হোল স্কোয়ার বানাতে মানে a প্লাস হোল স্কোয়ার বানাতে চাই, তাহলে এইটুক টার্মকে আমরা বানাবো হচ্ছে 2ab। ওকে, এখানে 2 এই রুট 6কে ভাঙা যায় 3 ইন্টু 2। আমরা এটাকে এমনভাবে ভাঙবো যেন এদের মধ্যে পার্থক্য বা ডিফারেন্সটা এক হয়। যেমন 3 দুগুণে 6, 3 থেকে একবার দিলে 2 হয়, এরকমভাবে ভাঙবার করি। 3 দুগুণে 6 বা 3 2 6, আর এই 3 আর 2 প্লাস করলে যেন এটার সাথে মিলে যায়, যে অটোমেটিক্যালি মিলে গেছে। 3 আর 2 প্লাস করলে 5 আসবে, আর এটা ভাঙলে যদি মাল্টিপ্লাই করি 3 2 6। ওকে, আচ্ছা, এরপরে আমরা এটাকে যদি আলাদা করে দেই 2 ইন্টু, আমরা সবসময় বড়টাকে আগে দিব, ছোটোটাকে পরে দিব। তাহলে এইটাকে ভেঙে লিখলে √3 ইন্টু √2 লেখা যাবে। আমরা লিখে ফেললাম, 2ab পেয়ে গেলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে a স্কোয়ার আর b স্কোয়ার। তো এখানে 5 আছে, আমরা যদি এরকম লিখি √3 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, এই যে আমাদের সূত্র পড়ে গেছে। এখানে রুট স্কোয়ার কাটা গেলে 3 থাকে, রুট স্কোয়ার কাটা গেলে 2 থাকে, 3 আর 2 অ্যাড করলে বা যোগ করলে এই যে 5 পাওয়া যাচ্ছে। তাহলে এইটাও ব্যালেন্স হয়ে গেল, এইটাও ব্যালেন্স হয়ে গেল। এখন আমাদের ফর্মুলা বলে গেছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যেখানে √3 হচ্ছে a আর √2 হচ্ছে b। তার মানে এটাকে কী লেখা যায়, a প্লাস b হোল স্কোয়ার। দ্যাট মিনস লেখা যায় কি √3 প্লাস √2 তার হোল স্কোয়ার। এইটা এই পাশে এটা ছিল কার ভ্যালু, ওয়াই স্কোয়ার ভ্যালু। এবার বোথ সাইডকে যদি আমরা বর্গমূল করে দিই, স্কোয়ার রুট করে দিই, স্কোয়ার কেটে যাবে। দ্যাট মিনস এখানে থাকবে হচ্ছে ওয়াই, এখানে থাকবে হচ্ছে √3 প্লাস √2। এইটা এই যে ওয়াই যদি আমরা বের করতে ফেলতে পারি, তাহলে 1/y কীভাবে বের করে, 1/y আমরা বের করতে পারি, এইভাবে লিখতে হয় 1/y। 1-এর জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে √3 প্লাস √2। আমরা একটা জিনিস মনে রাখবো, এই হরে বা ডিনোমিনেটর যে থাকবে এইটা দিয়া এটার অনুবন্ধী বা কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করবো। জাস্ট এই সাইনটা চেঞ্জ হবে। যদি এটা প্লাস থাকে তাহলে আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো। দ্যাট মিনস √3 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করবো উপরে এবং নিচে। তাইলে √3 মাইনাস √2, এখানে আগের ছিল √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। ওকে, এই যে আগে এটা কাটাকাটি গেলে আগেরটাই চলে আসে, এই জন্য আমরা উপরে নিচে মাল্টিপ্লাই করেছি। ওকে, উপরে থেকে যায় √3 মাইনাস √2, এইটা ফর্মুলা পড়ে গেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেক্ষেত্রে লেখা যায় √3 হচ্ছে তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 মাইনাস √2 স্কোয়ার। এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে যা ছিল তাই লিখছি আমরা, √3 মাইনাস √2, নিচে √ স্কোয়ার কাটা গেলে 3 মাইনাস এই √ স্কোয়ার কাটা গেলে থাকে হচ্ছে 2, 3 থেকে 2 চলে গেলে 1, উপরে যা ছিল তাই, √3 মাইনাস √2। এইটা ইকুয়ালস টু কি, 1 দিয়ে কোনো কিছু ডিভাইড করলে উপরে যেটা আছে ওইটাই থেকে যাবে, √3 মাইনাস হচ্ছে √2। এটাই হচ্ছে 1/a এর অ্যান্সার। এখন যদি আমাদের y প্লাস 1/y বের করতে বলে, এটা বের করতে জাস্ট আমরা কী করে দেবো, y প্লাস 1/y করে দিব। সেক্ষেত্রে হচ্ছে এরকম, যদি y প্লাস 1/y করি আমরা, 1 প্লাস y/1/y, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে √3 প্লাস √2 প্লাস 1/y এর ভ্যালু পেলাম আমরা হচ্ছে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। তাহলে এই √2 কাটা, একটা √3 একটা √3, 2√3 অ্যান্সার। সেমলি যদি এটা বের করতে চাই আমরা, তাহলে একটা ফর্মুলা ফেলে দিলে হয়ে যাবে।